দ্য স্যাক বিচ রিসর্ট আমাদের হোটেলের নাম। এই যে এটা সুইমিং পুল। What must I do? Come to you, come to you. I try to let go of all of the nonsense that you put me through. চলো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এখন মন্দারমণির উদ্দেশ্যে। 3 দিনের ছুটিতে মনে হয় যেন কোথাও যায়। তার জন্য সবার আগে আমাদের মনে পড়ে দীঘা মন্দারমণির কথা, সেই জন্য আবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা এর আগে অনেকবার ঘুরেছি, তাও মনে হয় যেন ছুটির দিনগুলোতে এইসব জায়গায় বেড়াতে যেতে, তাই জন্য বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে দেখো আমাদের গোপুসোনাও যা রয়েছে। আমরা তো যেখানে যাই তোমরা সবাই জানো আমার গোপুকে আমি নিয়ে যাই, তো দেখো গোপুও বসে পড়েছে আমাদের পাশে। তাহলে চলো ওখানে গিয়ে দেখা হবে। তো দেখতে থাকো ব্লগটা। এখন বাজে ভোর 5:30। তো আমরা 4টের সময় উঠে রেডি হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তাহলে চলো দেখতে থাকো। আমরা মন্দারমণিতে গিয়ে কোন হোটেলে থাকছি, কোথায় ঘুরছি, কোথায় যাচ্ছি সবই তোমাদেরকে দেখাবো। তারে ব্লগটা না টেনে পুরোপুরি দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। I give it up to you. I do it all for you. Maybe this feeling's overdue. You're uninvited. You wanna hold me close, but I know what you have to. Yeah. Why are you hiding? Tell me what must I do? তো আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। তো কোলাঘাটে একটুখানি ব্রেক নিয়ে এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, সেজন্য আমরা এখানে এসেছি। এখানে আমার দেখো আমার বোনরাও এসছে। আমরা এখানে 3টে ফ্যামিলি মিলেই যাচ্ছি। এপাশে ওরাও রয়েছে, আমার বোনের হাজব্যান্ডের বন্ধুর ফ্যামিলি। তো এই দেখো আমাদের পুচকুটা টাটা দিচ্ছেন। তো আমরা এখানে আজকে যেহেতু শনিবার ছিল সেজন্য আর কি নিরামিষ খাই, তোমরা তো জানোই। তা আমরা এখানে ধোসা নিয়ে নিয়েছি। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। Come to you. You're mine. It's right. It's right now. Why are you আমার সকল বন্ধুদেরকে আমি বলছি যে আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ভালোবাসা আমার কাছে অনেক বড়। আমি এগিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন। আশা করি তোমরা আমার পাশে আছো। hiding? Tell me what must I do? Come to you. আমরা এখন হোটেলের রাস্তায় চলে এসেছি। রাস্তাটা ভীষণ সুন্দর, দেখো মনে হচ্ছে যেন বেশ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তাটা। তো খুব সুন্দর। You're mine. It's right. It's right. আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এবারে হোটেলে আমরা ঢুকছি। দ্য স্যাক বিচ রিসর্ট আমাদের হোটেলের নাম। Right now. Why are you hiding? একদম সমুদ্রের পাশেই এটা। Tell me what must I do? তো এখানে গাড়ি রেখে আমরা আমাদের রুমে এবারে যাচ্ছি। দেখো হোটেলটা সাজানো গোছানো, সামনে পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য, একটা সুইমিং পুল রয়েছে। আর খুব মজা করেছি আমরা এখানে, ভালোই লেগেছে জায়গাটা। এই যে এটা সুইমিং পুল। Come to you. I try to let go of all of the nonsense that you put me through. I give it up to you. I do it all for you. Maybe this feeling's overdue. You're uninvited. You wanna hold me close, but I know what you have to. Yeah. Why are you hiding? Tell me চলো এবারে আমাদের রুমটা তোমাদেরকে ঘুরে দেখাই। what must I do? Come to you. You're mine. এই দেখো আমাদের রুম। It's right. রুমটা খুব সুন্দর। এখানে একটা সেন্টার টেবিল আছে, এসি আছে, আর এই যে বেডটাও খুব সুন্দর। আর পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে।
আর তার পাশে রয়েছে একটা শোকেস মতন। তো দেখো এখানে মানে গপুকে রাখার জন্য খুব সুন্দর জায়গা। আমি যেখানেই যাই চিন্তা করি গপুকে কোথায় রাখবো, তাই এই ওয়ার্ড্রপটার মধ্যে বেশ সুন্দর রাখা জায়গা আছে। তো এখানে গঙ্গা জল ছিটিয়ে গপুকে আমি এখানে বসিয়ে দিয়েছি আর সেবাও দিয়েছি। It's right now. Why are you hiding? Tell me what must I do? Come to you. গপু ততক্ষণ সেবা করুক, তারপরে আমরা বাকি এটা ঘুরে আসি রুমটা। এখানে একটা টিভিও রয়েছে। এবারে তোমাদেরকে বাথরুমটা দেখাই। দেখো বাথরুমটা সবার আগে আমরা চিন্তা করি হোটেলে ঢুকে বাথরুমটা কেমন হবে। তো এখানে বাথরুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন হোটেলটা। আমার তো বেশ ভালোই লেগেছে। আশা করি তোমরা যদি কেউ এখানে আসো তোমাদেরও ভালো লাগবে। একদম নিট অ্যান্ড ক্লিন। একটা ব্রাশ চিরুনি সেট দিয়েছে আর একটা সোপ দিয়েছে, একটা শ্যাম্পু দিয়েছে এখানে। চলো আবার আমরা এবারে একটুখানি ফ্রেশ হয়ে স্নান টান করে খেতে চলে যাই। তো আমরা এখানে খেতে চলে এসেছি। হোটেলেই আমরা নিয়েছিলাম, তো মানে খেয়েছি হোটেলেই, যেহেতু নিরামিষ সেজন্য আমরা ভাত, একটা ডাল নিয়েছিলাম, তার সঙ্গে এরকম আলু ভাজা আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর আলু পোস্ত আর চাটনি ছিল। তো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ছি একটু ঘুরতে। এখন আমরা যাব ওল্ড দীঘাতে। দীঘার মেরিন ড্রাইভের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। ভীষণ ভালো লাগছে সমুদ্র দেখতে। সমুদ্র দেখতে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখো তো আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়ে তারপরে আমরা ওল্ড দীঘাটা ঘুরবো। ওল্ড দীঘাটা বেশ সাজানো গোছানো। চলো ওখানে একটুখানি ঘুরি, কতগুলো ছবি টবি তুলি, তারপরে ওখান থেকে আমরা রাত্রের মানে খাওয়া দাওয়াটা নিয়েই আমরা আবার হোটেলে চলে যাব। তাহলে দেখতে থাকো। এবারে একটু ঘোরাঘুরি করে একটু ফুচকা খেতে ইচ্ছা করলো, সেজন্য একটু ফুচকা খেলাম। ফুচকাটা বেশ ভালো ছিল। আর এখান থেকে সমুদ্রের ধার থেকে একটু টুকিটাকি কেনাকাটা করলাম, করে টোরে নিয়ে তারপরে আমরা একটুখানি জল বরফ খেয়েছিলাম। এই দেখো আইসগুল্লা যাকে বলে, এইটা খেয়ে তারপরে রাত্রে ডিনারে নিয়ে নিয়েছিলাম তন্দুরি রুটি আর তার সাথে নিয়েছিলাম এগ তরকা। তো এটাই আমাদের রাত্রে আমরা খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। টাটা।
Try to let go